বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য নিবেদিত, যার অশেষ কৃপায়, যার দয়া ও মেহেরবানিতে আজকে দাম্মাম ইসলামিক কালচারাল সেন্টারে আমরা মিলিত হয়েছি। এখানে পবিত্র কোরআনের তাফসীর শোনার জন্য আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা জানাই তিনি যেন আমাদের আজকের এই সমাবেশকে কবুল করে নেন। প্রাণপ্রিয় উপস্থিতি, সম্ভবত আপনারা অনেকে জেনেছেন আজকে আমি আপনাদের এখানে পবিত্র কোরআনের একটি সূরা, সূরা আল হুজুরাত, এই সূরার কিছু তাফসীর পেশ করব ইনশাআল্লাহ। যদিও আপনাদের এই দার্সটি তাফসীরের উপরে হয় এবং মুহতারাম শেখ মতিউর রহমান ধারাবাহিকভাবে যে তাফসীর এর ক্লাস করে থাকেন, আমি সে ধারাবাহিকতা বজায় রেখে যদিও ওই সূরা এর তাফসীর পেশ করব না, তবে অন্য একটি সূরা তাফসীর পেশ করব যেটা আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূরা আল হুজুরাত 18টি আয়াত আছে এই সূরাতে, আর এই সূরাটি মদিনায় নাজিল হয়েছে। মুসলমানগণ যখন ঈমান এবং আকীদার দিক থেকে অনেক পরিপূর্ণ, অনেকটাই তাদের উপর নির্ভর করা যায়, এরকম অবস্থা, তখন তাদের পারস্পরিক আচার আচরণ, চালচলন, একে অপরের সম্পর্ক, এই বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে যেটাকে আমরা আদব আখলাক বলি, মুআমালাত বলি, মানুষের সাথে আচার আচরণ, আদব আখলাক, এই বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে এই সূরাটি নাজিল হয়েছে। এই সূরাতে মুমিনরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিরকম আচরণ করবে, তার সাথে কথা বলবে কিভাবে, তার কি আদব, তারা পরস্পরের সাথে
বিভিন্ন সংবাদ আদান প্রদান বা পদক্ষেপ গ্রহণের বিষয়ে, কোনো সংবাদের ভিত্তিতে, কোনো খবরের ভিত্তিতে পদক্ষেপ গ্রহণের বিষয়ে, যেটাকে আমরা বলি যে কোনো একটা সংবাদ আসলে অ্যাকশন, এই বিষয়ে কি নীতিমালা আছে। এমনিভাবে মুসলমানদের মাঝে যদি কোনো গন্ডগোল লাগে, মারামারি শুরু হয়, তাহলে ওই সময় অন্যান্য যারা মুসলিম আছেন তারা ওই বিবাদমান গ্রুপের সাথে কি আচরণ করবেন, মুসলিম নারী পুরুষগণ পরস্পরের সাথে কিভাবে মিলেমিশে থাকবে, কেউ কাউকে ঠাট্টা বিদ্রুপ করবে না, কাউকে গালিগালাজ করবে না, তুচ্ছ তাচ্ছিল্য করবে না, তারা একে অপরের ভাই যেমন ভাইয়ের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলে, ঠিক সেভাবেই সুসম্পর্ক বজায় রেখে চলবে। এমনি ভাবে মুসলিমরা আর এক মুসলিমের সাথে তার ব্যাপারে বদগুমান বা খারাপ ধারণা পোষণ করবে না, তার দোষ ত্রুটি অনুসন্ধান করে বেড়াবে না, তাকে অন্যের কাছে অপমান করবে না। এমনি ভাবে মানব জাতি বিশ্বের বিভিন্ন এলাকায় যে ছড়িয়ে আছে, আর এরা এসেছে একজন মানুষ, একজন পুরুষ এবং একজন নারী থেকে, তো এইভাবে যে ছড়িয়ে ছিটিয়ে তারা আছে, আল্লাহ কেন তাদেরকে ছড়িয়ে ছিটিয়ে দিলেন তার হিকমত। সমগ্র মানব জাতির ভিতরে যে যেই পর্যায়ে থাকুক না কেন, এদের মধ্যে আল্লাহর কাছে সম্মানিত হওয়ার মাপকাঠি কি, মানদণ্ড কি, তার আলোচনা। ঈমান এবং ইসলাম এর মধ্যে পার্থক্য, জিহাদের ফজিলত বর্ণনা, এবং সর্বোপরি আমরা যাই করি না কেন আমাদের ঈমান, আমাদের আমল, এগুলো দ্বারা আল্লাহর প্রতি আমরা দয়া করছি তা নয়, বরং আল্লাহ আমাদেরকে ঈমান এবং ইসলাম দিয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি দয়া। এই ইত্যাদি বিষয়ে এই সূরাটিতে আলোকপাত করা হয়েছে। 18টি আয়াতে অত্যন্ত সুন্দরভাবে অনেকগুলো পয়েন্ট নিয়ে আলোচনা করা হয়েছে। প্রতিটি পয়েন্ট এক একটা আলোচনার বিষয়, প্রতিটি পয়েন্ট এক একটা আলোচনার বিষয়, প্রতিটি পয়েন্ট একজন মুমিনের জীবনের মোড়কে ঘুরিয়ে দিতে সক্ষম, প্রতিটি পয়েন্ট একজন মুমিনের আখলাক চরিত্রকে পরিবর্তন করতে সক্ষম, প্রতিটি পয়েন্টের মাধ্যমে মুসলমানদের মাঝে বিবাদ বিসম্বাদ এটাকে নষ্ট করা বা বিবাদ বিসম্বাদের মীমাংসা করা সম্ভব। তো এই সূরাটি সামাজিক চালচলন, আচার আচরণ, সম্পর্ক কিরকম সুন্দর হওয়া উচিত, এই ট্রেনিংয়ের জন্য, এই প্রশিক্ষণের জন্য আমার মনে হয় প্রত্যেক ব্যক্তিরই পড়া উচিত। এই সূরাটি প্রত্যেক ব্যক্তিরই পড়া উচিত, প্রত্যেক ব্যক্তির। যেমন করে সূরাটি পড়বে ঠিক এমনি ভাবে তার অনুবাদ পড়বে, তাফসির পড়বে, আর এই সূরার শিক্ষা নিজের জীবনে বাস্তবায়ন করবে। যেমন করে উলামায়ে কেরাম বলে থাকেন যে মেয়েদের বিষয়ে জানার জন্য, পর্দা পুরুষদের সম্পর্কে জানার জন্য, মেয়েদেরকে পর্দা সম্পর্কে উদ্বুদ্ধ করার জন্য সূরা আল আহজাব এবং আরেকটি সূরা আছে, সূরা আন-নূর, জাযাকুমুল্লাহ খায়ের, সূরা আন-নূর। এই দুটো সূরা অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্দা সম্পর্কে জানার জন্য, পুরুষরাও জানবে, নারীরাও জানবে। আর জেহাদ ইত্যাদি সম্পর্কে জানার জন্য আপনার সূরা তওবা, আলে ইমরান, এগুলা গুরুত্বপূর্ণ সূরা। প্রাণপ্রিয় ভাইয়েরা, তো আমাদের এই সূরাটি সামাজিক সম্পর্কের ক্ষেত্রে, আদব আখলাকের ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ। তাই এই সূরার
কতিপয় আয়াত যা আমাদের আজকে সময় কুলাবে আমি আপনাদের সামনে তেলাওয়াত করব এবং তার অনুবাদ এবং এর সাথে সংক্ষিপ্ত তাফসীর পেশ করার চেষ্টা করব। আল্লাহ আমাকে তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আর আমরা যারা শুনছি আল্লাহ যেন আমাদেরকে এই কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। কোরআনের এই জ্ঞান আল্লাহ আমাদের অন্তরে দৃঢ়ভাবে দান করেন, যাতে করে সে অনুযায়ী আমল করে অন্যের কাছেও আমরা এই শিক্ষাকে পৌঁছে দিতে পারি। প্রাণপ্রিয় উপস্থিতি, এই ভূমিকার পরে আমি সরাসরি এবার কোরআনের আলোচনা শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলিম। যে কোনো সূরা শুরু করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম আপনারা জেনেছেন যে এটা সূরা আন-নামলের একটি আয়াত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি নাজিল হওয়ার আগে জানতেন না সূরার মধ্যে পার্থক্য করা। এই আয়াতের মাধ্যমে বিসমিল্লাহির রহমানির রহিমের মাধ্যমে দুই সূরার মাঝে পার্থক্য সূচিত হয়েছে। এজন্য যে কোনো সূরা কোরআনের শুরু করার আগে এই বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা সুন্নাত। বিসমিল্লাহির রহমানির রহিম এই পুরা আয়াতটুকু শুধু কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে প্রযোজ্য। আর আমরা দুনিয়াতে অন্যান্য যত কাজ করে থাকি সে সমস্ত কাজের ক্ষেত্রে, যেমন ওযু, যেমন মেসওয়াক করা বা টয়লেটে প্রবেশ করা, ঘরে প্রবেশ করা, স্ত্রী সহবাস ইত্যাদি ক্ষেত্রে বা পশু জবাই, এই সমস্ত ক্ষেত্রে বিসমিল্লাহ বলা সুন্নাত। অনেকে খাওয়া শুরু করার সময় বলে বিসমিল্লাহ আলা বারকাতিল্লাহ, অনেকে খানা শুরু করার সময় বলে বিসমিল্লাহির রহমানির রহিম, ওযু শুরু করার সময় বলে বিসমিল্লাহির রহমানির রহিম। এগুলা সুন্নাত নয়। সুন্নাত হচ্ছে শুধু বিসমিল্লাহ বলা। তবে পশু জবাই করার সময় ওখানে একটা শব্দ বাড়াইতে হবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার। তো সূরার প্রথমে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়লাম। এর অর্থ হচ্ছে যে আমি শুরু করছি আল্লাহর নামে। আল্লাহর নামে শুরু করছি। আল্লাহর নামে শুরু করার অর্থ হচ্ছে যে আল্লাহর সাহায্য নিয়ে। আল্লাহর নামে মানে আল্লাহর সাহায্য নিয়ে। তাহলে আপনার এই কথাটা যদি আল্লাহর সাহায্য নিয়ে এই অর্থ আমরা করি, তাহলে এখানে আমাদের আকীদাটা এখানে দৃঢ় বদ্ধমূল হবে আল্লাহর প্রতি। আমাদের বিশ্বাসটা তার দিকে এগিয়ে যাবে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যে কথা আমরা বলি যে একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই। তো তোমার কাছে সাহায্য চাই, এই সর্বক্ষেত্রে আমরা তোমাকে সাহায্য চাই। যে কোনো একটা কাজ শুরু করছি আল্লাহর নামে, এর কথার অর্থ আল্লাহর সাহায্য নিয়ে। এই যে কাজটা আমি করছি, কোরআন তেলাওয়াত হোক, দুনিয়াবি কোনো কাজ হোক, খানা শুরু করা হোক, বাইরে ঘর থেকে বের হওয়া হোক, এই সমস্ত কাজ আমি শুরু করছি আল্লাহর সাহায্য নিয়ে। এই কথাটা বললে বা এই অনুভূতিটা আপনার মনের মধ্যে থাকলে আল্লাহর প্রতি আপনার আকর্ষণটা বা আপনার প্রতি আল্লাহর প্রতি আপনার নিজেকে সঁপে দেওয়াটা আরো সুন্দর হয়। ঠিক না ঠিক? অতএব এই অর্থটা মনের মধ্যে রাখতে হবে। বিসমিল্লাহ মানে আমি আল্লাহর সাহায্য নিয়ে শুরু করছি। সেটা কোরআন তেলাওয়াত হলে কোরআন তেলাওয়াত শুরু করছি, আমি ওযু হলে ওযু করা শুরু করছি, ঘর থেকে বের হওয়া হলে ঘর থেকে বের হওয়া শুরু করছি আল্লাহর সাহায্য নিয়ে। কারণ আল্লাহর সাহায্য ছাড়া কোনো কাজে আমি সফল হতে পারবো না। আল্লাহর সাহায্য ব্যতীত কোনো কাজে আমার সফলতা নাই। অতএব সর্বক্ষেত্রে আমি আল্লাহর কাছ থেকে সহযোগিতা চাই, সাহায্য চাই। প্রাণপ্রিয় ভাইরা, এরপরে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো। তাহলে আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে মানব জাতি সবাইকে ডাক দেন নাই। এটা কাউকে ডাকার একটা ভাষা, ইয়া আইয়ুহাল্লাযীনা, ওহে তোমরা যারা। এরপরের কথা কি? আমানু, ঈমান এনেছো। এই পৃথিবীতে এখন প্রায়
700 কোটির মতো মানুষ আছে, ঠিক না? তারা হচ্ছে ইয়া আইয়ুহান নাস। কিন্তু এদের মধ্যে থেকে আল্লাহ তাআলা ডেকেছেন কাদেরকে? যারা ঈমান এনেছে। ঈমান এনেছে কথার অর্থ হলো যে ঈমানের 6টা রুকুনকে বিশ্বাস করেছে, আর সেই সাথে আল্লাহ তাআলা তার নবীর কাছে যে শরীয়ত পাঠিয়েছেন সেই শরীয়তকে মেনে নিয়েছে। এরকম লোকদেরকে আল্লাহ সম্বোধন করেছে। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পাঠকারী আমাদের সমাজে মুসলমানের অভাব নেই, কিন্তু প্রকৃত মুমিন নেই, প্রকৃত মুসলিমেরও খুবই অভাব। মনে রাখবেন, কোরআনে যেখানেই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলা হয়েছে সেখানে উদ্দেশ্য হচ্ছে যারা অন্তরের দিক থেকে ঈমানের 6টা রুকুনকে বিশ্বাস করেছে এবং বাহ্যিকভাবে ইসলামের বিধিবিধানগুলোকে মেনে নিয়েছে। আল্লাহ যা শরীয়ত নাজিল করেছেন তাকে মেনে নিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তাহলে কাফের, আহলে কিতাব, হিন্দু, মুনাফিক তাদেরকে আল্লাহ এখানে সম্বোধন করেন নাই, ঈমানদারদেরকে আল্লাহ সম্বোধন করেছেন। প্রিয় ভাইরা, এটা একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই যে আল্লাহ তাআলা কোরআনে কারিমে যেখানেই বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সেখানেই ঈমানদারদের উচিত কান খাড়া করা। এই জন্য যে এই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই শব্দ উচ্চারণ করার পরেই আল্লাহ তাআলা মুমিনদের কল্যাণের জন্য হয় তাদেরকে এমন ভালো কিছু আদেশ করবেন যা তাদের দুনিয়া আখিরাতে উপকারে আসবে, অথবা এমন কোনো বিষয়ে তাদেরকে নিষেধ করবেন যেটা তাদের জন্য দুনিয়া আখিরাতে ছিল ক্ষতিকারক। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যেখানেই পাবেন সেখানেই হয় কোনো আদেশ পাবেন, না হয় কোনো নিষেধ পাবেন। আর মুমিন আদেশ নিষেধের ভিতরেই তো, আদেশকে মেনে চলবে, নিষেধ থেকে দূরে থাকবে। আল্লাহ যা নিষেধ করেছেন সেটাকে সে বাদ দিয়ে দিবে, এই জন্যই সে মুমিন। আর এই কারণে বলা হয়েছে যখনই আপনি শুনবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তখনই আপনি কান খাড়া করবেন যে আল্লাহ কি বলছেন, কি বলছেন, আদেশ করছেন না নিষেধ করছেন। যে কোনো মানুষকে যদি আপনি ডাক দেন, সাথে সাথে ওই লোকটা আপনার দিকে তাকাবে, কান খাড়া করবে, লোকটা কিছু বলতে যাচ্ছে আমাকে, হয় সে সাহায্য চাইছে, না হয় কিছু করতে বলছে, না হয় কোথাও যেতে নিষেধ করছে ইত্যাদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে ডাক দিচ্ছেন, ডাক দিয়ে তাদেরকে কিছু বলতে চাচ্ছেন। তো এই সূরাতে আল্লাহ বলতে চাচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারগণ, লা তুকদ্দিমু, তোমরা অগ্রগামী হয়ো না, বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের সামনে, আল্লাহ এবং তার রাসূলের সামনে অগ্রগামী হয়ো না, বা তাদের সামনে আগ বেড়ে কিছু করিও না। অর্থাৎ আল্লাহ এবং রাসূল বলতে উদ্দেশ্য হচ্ছে আল্লাহর কোরআন এবং নবীর হাদিস বা সুন্নাহ। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির ছিলেন, তখন তার সামনে সাহাবীরা তাকে বাদ দিয়ে আগ বেড়ে কিছু করবে এটা যেমন নিষেধ ছিল, তিনি ইন্তেকালের পরে, তার মৃত্যুবরণের পরে উনি যেই নিয়ম নীতি রেখে গেছেন, যে শরীয়ত আমাদের জন্য রেখে গেছেন, তাকে বাদ দিয়ে অন্য কিছু অগ্রসর করা বা অন্য কিছুকে গ্রহণ করা এখানে নিষেধ করা হয়েছে। তাহলে আমরা এখানে নিষেধ পাচ্ছি, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের সামনে কোনো কিছু করিও না, তাদের আগ বেড়ে কোনো কিছু করিও না। তোমাদের কথা আল্লাহ এবং রাসূলের কথার উপরে যেন না যায়, তোমাদের কাজ আল্লাহ এবং রাসূলের থেকে নির্দেশকৃত কাজের উপরে যেন না যায়। তোমরা ভালোবাসবে তাকে যাকে আল্লাহ এবং রাসূল ভালোবাসতে বলেছেন, তোমরা ঘৃণা করবে তাকে যাকে আল্লাহ এবং রাসূল ঘৃণা করেছেন। আল্লাহর কিতাব এবং রাসূলের হাদিস এর উপরে কোনো কিছু করা চলবে না। প্রাণপ্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন সূরা আহজাবের মধ্যে, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু
ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ এবং তার রাসূল যদি কোনো বিষয়ে ফয়সালা করেন, নির্ধারণ করেন, কোনো কিছু ঘোষণা দিয়ে দেন, তাহলে ওই ফয়সালার বিপরীত মত পোষণ করা, মত প্রকাশ করা কোনো মুমিন পুরুষ এবং নারীর জন্য অধিকার নাই। কারণ আল্লাহ এবং রাসূল মানব জাতির জন্য সেটাই আদেশ করেছেন, সেটাই ফয়সালা করেছেন যেটা তাদের কি দুনিয়াতে কল্যাণ আছে এবং আখিরাতে কল্যাণ আছে। নিষেধ ওটাই করেছেন যাতে দুনিয়াতে তাদের ক্ষতি আছে এবং পরকালেও ক্ষতি আছে। যেহেতু একজন মানুষ নিজের কল্যাণের জন্য যতটুকু আগ্রহী, ওই মানুষের কল্যাণের জন্য আল্লাহ তার চাইতে বেশি আগ্রহী। একজন মানুষ নিজের প্রতি যতটুকু দয়াবান, করুণাময় নিজের প্রতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে তার চাইতে বেশি করুণাময়। একজন মানুষ নিজের কল্যাণ সম্পর্কে যতটুকু চিন্তা ভাবনা করে, তার চাইতে বেশি চিন্তা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একজন মানুষ নিজের যতটুকু উপকার করতে সক্ষম, তার চাইতে বেশি উপকার রেখে গেছেন ওই ব্যক্তির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে কোন যুক্তিতে সে আল্লাহ এবং রাসূলের উপরে বাড়িয়ে কোনো কাজ করবে? আল্লাহ বলছেন, তারপরে কেউ যদি করে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইসাল্লিমু তাসলিমা। সূরা নিসাতে আল্লাহ বলেছেন যে আপনার রবের কসম। কে বলছেন? আল্লাহ বলছেন। আল্লাহ নিজের কসম খেয়ে বলছেন, লা ইউমিনুন, তারা ঈমানদার হতে পারবে না, তাদের অন্তরে ঈমান থাকবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তাদের পরস্পরের মাঝে কোনো বিষয়ে মতভেদ হলে, গন্ডগোল হলে, এটা সমাধানের জন্য যতক্ষণ আপনাকে তারা কাজী বা ফয়সালাকারী বিচারক নিয়োগ না করবে, অর্থাৎ আপনার কাছ থেকে ফয়সালা না নেবে, তারা ঈমানদার হতে পারবে না। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজা, বিচারক মানলো, এটা একটা স্টেপ। দ্বিতীয় স্টেপ হচ্ছে কি, যে আপনি যা বিচার করে দিলেন সেই ব্যাপারে তাদের অন্তরে কোন রকমের কোন সংকীর্ণতা থাকা চলবে না, কোন রকমের কোন সংকীর্ণতা থাকা চলবে না। কি হবে? ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণরূপে আপনার ফয়সালার কাছে তারা নিজেকে সমর্পণ করে দিবে। যদি এরূপ না করে, তাহলে আল্লাহ নিজের কসম খেয়ে বলছেন তারা ঈমানদার নয়। তাহলে কি করে মুমিন আল্লাহ এবং তার রাসূলের সামনে অগ্রণী হবে, অগ্রগামী হবে এবং আগ বাড়িয়ে এমন কিছু বলবে যেটা আল্লাহ তার রাসূল বলেন নাই? তাই আল্লাহ বলছেন, আয়াতের পরের অংশ বলছেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহর নাখুশিকে, নারাজিকে ভয় করো, আল্লাহর শাস্তিকে ভয় করো, আল্লাহ আযাবকে ভয় করো। তার মানে তোমরা যদি এরূপ করো, আল্লাহ এবং রাসূল যা ফয়সালা দিয়েছেন, যা নির্ধারণ করে দিয়েছেন, তার অতিরিক্ত কথা যদি তোমরা বলো, অতিরিক্ত কাজ যদি তোমরা কিছু করো, তাহলে সাবধান, আল্লাহ শাস্তি কিন্তু কঠিন। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, এই কথা বলে আল্লাহ সাবধান করে দিয়েছেন। তারপরে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা সামিউন আলিম, নিশ্চয় আল্লাহ মহাশ্রোতা এবং মহাজ্ঞানী। তুমি যদি গোপনেও কিছু করো, আল্লাহ কিন্তু শুনবেন, গোপনে যদি কিছু বলো, আল্লাহ কিন্তু জানবেন। পরস্পর তোমরা যদি এ ধরনের কোনো কিছু নির্ধারণ করতে চাও আল্লাহ রাসূলের বিরুদ্ধে, আল্লাহ কিন্তু সবই জানেন। আল্লাহকে ফাঁকি দেওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। আল্লাহ সবকিছু শুনেন, সব সম্পর্কে জ্ঞান রাখেন। আলিমুম বিজাতিস সুদূর, তোমাদের অন্তরে যা হয় আল্লাহ সে সম্পর্কে জ্ঞান রাখেন। প্রাণপ্রিয় ভাইরা, এই আয়াতে আমরা জানতে পারলাম যে আল্লাহ এবং তার রাসূলের অগ্রগামী হয়ে কোনো কিছু করা যাবে না। এই জন্য আমরা ওলামায়ে কেরাম, আইম্মায়ে দ্বীন, তাদের কাছে পেয়েছি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে কারো কাছে যদি সহিহ সুন্নাহ প্রমাণিত হয়, সহিহ সুন্নাহ, সহিহ হাদিস প্রমাণিত হয়, তাহলে তার জন্য ওটা বাদ দিয়ে অন্য কোনো মানুষের কথা গ্রহণ করা হালাল নয়। ওলামারা সকলেই কথা বলেছেন, ইমামরা বলেছে, যা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন কোন হাদিস সহি পাবে তখন ওটাই আমার মাযহাব। তার মানে ওনারা আল্লাহ এবং রাসূলের উপরে কখনোই নিজেদেরকে প্রাধান্য দেন নাই, সব সময় তার কথা
এবং তার মত আল্লাহ এবং রাসূলের কথা এবং মতের ভিতরে রাখার চেষ্টা করেছেন। মানুষ মাত্রে ভুল হতে পারে, অতএব যদি আমার কোনো ভুল তোমাদের নজরে আসে তাহলে আমার কথা দেওয়ালে নিক্ষেপ করে আল্লাহ এবং রাসূলের কথাকেই গ্রহণ করবে। প্রাণপ্রিয় ভাইরা, এই হচ্ছে আমাদের আজকের প্রথম আয়াত। দ্বিতীয় আয়াত হচ্ছে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দ আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এখানেও আল্লাহ তাআলা মুমিনদেরকে ডাক দিয়ে বলছেন, এবং এই আয়াতে মুমিনরা নবীর সাথে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিরূপ আচরণ করবে, তার সাথে কিভাবে কথা বলবে, তাকে কিভাবে সম্বোধন করবে, তার আদব শিখিয়ে দিচ্ছেন আল্লাহ তাআলা। নবীকে আল্লাহ তাআলা কত মর্যাদা দিয়েছেন যে তার সামনে তার সাথে কিভাবে কথা বলতে হবে সেটাও আয়াত নাযিল করে শিখিয়ে দিচ্ছেন মানুষকে। আল্লাহ তাআলা নবীকে যে সম্মান দিয়েছেন এরকম সম্মান কেউ দিতে পারবে না। ওই আল্লাহর পক্ষ থেকে যে সম্মান তার নবীকে আল্লাহ দিয়েছেন, এটার আমল সাহাবায়ে কেরাম করেছেন। সাহাবায়ে কেরাম যে সম্মান নবীকে করেছেন, এরকম সম্মান পৃথিবীতে কেউ নবীকে করতে পারবে না, সম্ভব নয়, সম্ভব নয়। এখানে আল্লাহ তাআলা শিখাচ্ছেন যে তার সম্মানিত নবীর সাথে আমরা কিভাবে কথা বলবে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম, হে ঈমানদারগণ, লা তারফাউ, তোমরা উঁচু করিও না, আসওয়াতাকুম, তোমাদের কণ্ঠস্বর, ফাওকা সাওতিন নবী, নবীর কণ্ঠস্বরের উপরে। নবী কথা বলছে, তার যে কণ্ঠস্বর, তিনি যে ভয়েসে কথা বলেন তার চাইতে উচ্চ ভয়েসে, তার চাইতে উঁচু কণ্ঠে তোমরা তার সামনে কথা বলো না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দ, আর তোমরা যেভাবে একে অপরকে ডাকো, একে অপরের সাথে কথা বলো, জোরে জোরে কথা বলো, একে অপরকে ডাক দাও জোরে, খবরদার নবীর সামনে এরকম আচরণ করা চলবে না। আল্লাহু আকবার। আচ্ছা, এই কথাটা এটা খুব সাধারণ বিষয়। ধরেন যে আমরা পরস্পর বন্ধু বান্ধব কথা বলি, বা আমাদের অনেক সময় ম্যানেজারের সামনে, কফিলের সামনে কথা বলি, বলতে গিয়ে অনেক সময় কণ্ঠস্বর উঁচু হয়ে যায়, এটা হয়ে যায়। এবং এগুলা বিভিন্ন প্রেক্ষাপট অনুযায়ী এই পরিস্থিতির সম্মুখীন হতে হয়। তখন যিনি আমার ম্যানেজার আছেন, বস আছেন, বা আমার কফিল আছেন, উনি বিষয়টাকে নর্মাল দেখে, সাধারণভাবে দেখে, এবং এটাকে সে ক্ষমার দৃষ্টিতে দেখে অনেক সময়। কিন্তু আল্লাহ এখানে কি বলছেন, যে তোমরা যদি নবীর কণ্ঠস্বরের উপরে যে কণ্ঠকে উঁচা করো, নিজেরা যেভাবে একে অপরকে ডাকাডাকি করো, এইভাবে যদি নবীকে ডাকাডাকি করো, তাহলে কি হবে জানো? তোমরা যে আমল করছো, যে আমলের বিনিময়ে জান্নাত পেতে চাইছো, তোমাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের আমলগুলো বাতিল হয়ে যাবে, তোমরা বুঝতেই পারবে না। আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন যে নবীর সাথে বেয়াদবি করলে আমল বাতিল হয়ে যাবে, আমল বাতিল হয়ে যাবে। নবীজির সামনে বেয়াদবি মূলক এই গালাগালি নয়, নবীকে কোনো গালাগালি নয়, তার সম্মানহানি নয়, কিচ্ছু না, খালি তার সামনে উঁচু স্বরে কথা বলছে, তার কণ্ঠের চাইতে বেশি উঁচু কণ্ঠে। আর এর ফলে যে এই কাজ করছে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাচ্ছে। আপনি চিন্তা করতে পারেন কত বড় ধমকি। নবীকে আল্লাহ কত উচ্চ সম্মান দান করেছেন। আল্লাহু আকবার। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, ইবনু আবি মুলাইকা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন প্রখ্যাত তাবেঈ, তিনি বর্ণনা করছেন যে দুইজন শ্রেষ্ঠতম সাহাবী, যারা উম্মতে মুসলিমার মধ্যে সর্বশ্রেষ্ঠ, সবচাইতে বেশি মর্যাদাবান, কে? আবু বকর আর ওমর, এমন অবস্থায় উপনীত হয়ে গেছিলেন যে তারা ধ্বংস হয়ে যাচ্ছিলেন, তারা ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছিলেন। বনু তামিম গোত্রের কিছু লোক মদিনায় আগমন করে, আর এটা শেষের দিকের কথা আর কি। তো
তারা যখন মদিনায় আসে, এই গ্রুপটা মসজিদে নববীতে যখন প্রবেশ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে হাজির আছেন। তো আবু বকর সিদ্দিক ওই গ্রুপের লোকদেরকে লক্ষ্য করে বলছেন যে তোমরা এক কাজ করো, তোমাদের মধ্যে আল কাকা ইবনে মাবাদ নামে যে লোকটা আছে, এই লোকটাকে আমির বানাও, উনি তোমাদের প্রতিনিধি হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলবেন, রাসূলুল্লাহর সাথে কথা বলবেন। আর ওমর বললেন যে না, বরং এই আকরা বিন হাবেস নামে যে লোকটা আছে তাকে তোমরা আমির বানিয়ে দাও, সে নবীজির সাথে কথোপকথন করবেন, কথা বলবেন। কে? আবু বকর পরামর্শ দিচ্ছেন কাকে? ওদেরকে, যে গ্রুপটা এসেছে বাহির থেকে মদিনা শরীফে, তাদেরকে পরামর্শ দিচ্ছে। আবু বকর বলছেন যে আল কাকা ইবনে মাবাদ কে তোমরা আমির বানাও, বানিয়ে নবীর সামনে পাঠাও, তোমাদের প্রতিনিধি হিসেবে কথা বলবে। ওমর বলছেন যে না, বরং আকরা ইবনে হাবেস, কি নাম? আকরা ইবনে হাবেস রাদিয়াল্লাহু আনহুম জামিয়ান, একে আমির বানিয়ে নবীর কাছে পাঠাও, নবীর সামনে। কিন্তু যখন এইভাবে তারা উনি একটা নাম পেশ করলেন আর উনি একটা নাম পেশ করলেন, তখন ওমর বলছেন যে আপনি সবসময় আমার বিরোধিতাই করেন, আমি যা বলি আপনি তার বিপরীত চলেন। আবু বকর বললেন যে তুমিও এক কথা বলতে গেলেন, এবং এই কথা বলতে যে দুইজনের মধ্যে একটু কথাটা উঁচু পর্যায়ে চলে গেল, কথাটা উঁচু হয়ে গেল। এটা একটা পরামর্শ ছিল, কিন্তু এই পরামর্শটা করতে গিয়ে তাদের দুইজনের মাঝে একটু উঁচু কণ্ঠে এই কথাগুলি আলোচনা হলো। রাসূলুল্লাহ হাজির আছেন। এই অবস্থায় আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, এই আয়াতটা। আল্লাহু আকবার। তাহলে এই যে ধমকিটা, আমল বাতিল হয়ে যাওয়ার এই ধমকিটা কাদেরকে দেওয়া হয়েছে? আবু বকর এবং ওমরের মতন এত বিশাল ঈমানের অধিকারী, যাদের অনেক বড় বড় অবদান আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা এমন কোনো সমস্যা ছিল না যেখানে তারা উপস্থিত ছিলেন না, তারপরেও নবীর সামনে তাদের বেয়াদবি হয়ে গেছে। আল্লাহ সহ্য করলেন না, না চলবে না, ছাড় দেওয়া যাবে না, আল্লাহ ছাড় দিলেন না। এ কথা বললেন না যে আবু বকর এত বড় একজন ইমানদার লোক, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সঙ্গী ছিলেন, প্রথম যুগে ইসলাম গ্রহণকারী ছিলেন, ওমরের মতো এত বড় ব্যক্তিত্ব, তিনিও প্রথম যুগে ইসলাম গ্রহণকারীদের মধ্যে একজন ছিলেন। তার কারণে মুসলমানরা বাহিরে এসে বাহ্যিকভাবে আল্লাহর ইবাদত করতে সাহস পেয়েছে। এত বড় বড় তাদের গুণাবলী আছে, এগুলির সামনে, এই আমলগুলোর ক্ষেত্রে নবীর সামনে যে বেয়াদবিটা, এটাকে আল্লাহ আরো বড় করে পেশ করলেন। আনতাহবাতা আমালুকুম, তোমাদের আমল বরবাদ হয়ে যাবে। নবীর শান বুঝতে পারতেছেন? কিছু বুঝে আসতেছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীকে আল্লাহ তাআলা কত মর্যাদা দিয়েছেন, কত সম্মান দিয়েছেন। এই আয়াত নাজিল হলো। তারপরে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ওই আয়াতের পরে কোনদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের কথা শুনতে পেতেন না। শুধু এইটুকুই ক্ষেত্রে যে কোনো কিছু জিজ্ঞাসা করা দরকার হলে ওমর কথা বলতেন, কোনো কিছু দরকার হলে, কোনো প্রয়োজন হলে, এটা বুঝার জন্য, যেটা বুঝতে পারলাম না এরকম কিছু, এ ধরনের কোনো কথা বলতেন। এছাড়া অতিরিক্ত কথা তিনি রাসূলের সামনে কোনোদিনই বলতেন না। এখান থেকে ওলামায়ে কেরাম শিক্ষা গ্রহণ করেছেন যে ছাত্র এবং ওস্তাদ তাদের মধ্যে আদব রক্ষা করার বিষয়টা এরকম, যে যারা ছাত্র তারা ওস্তাদের সাথে আদব রক্ষা করে চলবে, তাদের সামনে গন্ডগোল করবে না, উচ্চবাচ্য করবে না, চিল্লাফাল্লা করবে না, কারণ ওস্তাদ তাকে দিক নির্দেশনাকারী। আর এই আদব রক্ষা করে চলা তাদের এলেমের সম্মান সূচক, এটা এলেমের সম্মানের কারণে এটা। তো এই আদবের ব্যাপারটাতে কিছু লোক আবার বাড়াবাড়ি করে, এবং এত বেশি বাড়াবাড়ি করে যে ওস্তাদের সামনে
তাদেরকে নাকি লাশের মতো থাকতে হবে। এটা পীর যারা তারা এইভাবে বেশি অতিরিক্ত করেছে এবং বাড়াবাড়ি করেছে। একদল লোক আছে ওস্তাদকে তেমন সম্মান দেয় না, ওস্তাদের সামনে উচ্চবাচ্য করা, চিল্লাফাল্লা করা, আদব না নিয়ে কথাবার্তা বলা, কোনো পরোয়া করে না। উনিও তো আমাদের মতো একজন মানুষ, এত আবার কি দরকার আছে। এটা যেমন রূঢ়তা, ঠিক না? ঠিক এমনিভাবে বেশি সম্মান দেখাতে গিয়ে ওই যে মুরিদ পীরের সামনে লাশের মতো, সুতরাং উনি যেভাবে তাকে উল্টায় সেভাবে উল্টিবে, এই ধারণাও কি বাড়াবাড়ি, এটাও চলবে না। মধ্যপন্থা অবলম্বন করতে হবে। এরপরে আয়াত আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। এই আয়াতটি আল্লাহ বলছেন, নিশ্চয় যারা আল্লাহ রসুলের কাছে নিজের কণ্ঠস্বরকে নিচু করে, যারা তাদের কণ্ঠস্বরকে নবীর কণ্ঠস্বরের সামনে নিচু করে, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, তাদের অন্তরকে আল্লাহ তাআলা তাকওয়ার জন্য পরীক্ষা করে নিয়েছেন। তার মানে তাদের অন্তরে আল্লাহ, যারা এই কাজটা করে তাদের অন্তরে তাকওয়া সৃষ্টি হয়েছে, পরীক্ষা করে তাদের অন্তরে আল্লাহ তাকওয়া সৃষ্টি করে দিয়েছেন। ফলে এদের বিনিময় কি? লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, তাদের জন্য রয়েছে মাগফিরাত এবং বিশাল প্রতিদান, বিশাল পুরস্কার। তাহলে ওই আয়াতে বলা হলো যে নবীর সামনে যদি কণ্ঠস্বর উঁচু করে তাহলে তার আমল বাতিল হয়ে যাবে। এটা অনেক বড় ধমকি না? এবার যদি আপনি কণ্ঠস্বরকে নিচু করেন তাহলে আপনি তাকওয়াবান মানুষ, এটা একটা। দ্বিতীয় কথা হচ্ছে আপনাকে দ্বিতীয় পুরস্কার দেওয়া হবে, আপনাকে ক্ষমা করে দেওয়া হবে। তৃতীয় পুরস্কার হচ্ছে ও আজরুন আযীম, বিশাল প্রতিদান, মানে জান্নাত দেওয়া হবে। তাহলে নবীর সামনে আদব রক্ষা করে কথা বললে, কণ্ঠস্বরকে সংযত রাখলে এই পুরস্কার আল্লাহ তাআলা ঘোষণা দিলেন। তাহলে কণ্ঠস্বরকে উঁচু করলে যেমন তার শাস্তি ভয়ানক কঠিন, কণ্ঠস্বরকে কন্ট্রোল রাখলেও তার পুরস্কার কি অনেক বড়। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ তাআলা জুলুম করেন নাই, আল্লাহ ওই হুমকি ধমকি দিয়ে ছেড়ে দিয়েছেন তা কিন্তু নয়। হ্যাঁ, এখন সে কাচুমাচু হয়ে চলবে, সব সময় আমল নষ্ট হয়ে যাবে এই ভয় করবে। দেখেন ইসলামে সবকিছুতে ব্যালেন্স আছে। যেখানে আপনি দেখবেন, কোরআন আয়াতগুলি পড়ে দেখেন, যেখানে আল্লাহ তাআলা জাহান্নামের বিবরণ দিয়ে কথাবার্তা বলেছেন, সাথে সাথে দেখবেন একটু পরে তারপরে আয়াতগুলো থেকে জান্নাতের বিবরণ শুরু হয়ে গেছে। কোন জায়গাতে যদি আগে জান্নাতের বিবরণ এসেছে, তার পরের কয়টা আয়াত দেখবেন সেখানে জাহান্নামের বিবরণ এসেছে। সুবহানাল্লাহ বিহামদি। এজন্যে মানে ইবাদতের ব্যালেন্স হচ্ছে ইয়াদউনা রাগাবান ওয়া রাহাবা, আল্লাহর কাছে আল্লাহর ইবাদত করার ব্যাপারে যেমন ভয় থাকতে হবে, আশাও থাকতে হবে। হ্যাঁ, যে আমি ইবাদত করেছি হয়তো কবুল নাও হইতে পারে, আর যদি কবুল না হয় যাবো কোথায়? জাহান্নামে। আবার মনের মধ্যে আশা সৃষ্টি করতে হবে যে ইবাদত করেছি, আল্লাহ আমাকে কবুল করবেন আর বিনিময়ে তিনি আমাকে জান্নাত দান করবেন। এইভাবে ব্যালেন্স ঠিক রাখতে হবে, মানে আশাটা যেন বেশি প্রাধান্য না পেয়ে যায়। হ্যাঁ, চাই মন তাই করি, আল্লাহ কারিম। একদল লোক আছে আল্লাহ কারিম, ও যা ইচ্ছা তাই করবে, বলবে আল্লাহ কারিম। নামাজ না পড়লে কয় আল্লাহ কারিম, হ্যাঁ, অন্যায় অনাচার পাপাচার করলেও কয় আল্লাহ কারিম। আছে না? বেশি, ও আশা বেশি তার। আরেক দল লোক আছে, এবং এই সমস্ত লোকের সংখ্যা খুবই কম, যে তারা ভয়ের দিকটাকে প্রাধান্য দেয়, দিয়ে সার্বক্ষণিক ইবাদত বন্দেগীতে ব্যস্ত থাকে। উভয় পক্ষ তারা পথভ্রষ্ট, বিভ্রান্ত। মধ্যপন্থী তারাই যে যারা ইবাদত করবে ভয় ভীতি এবং আশা আকাঙ্ক্ষা সহকারে। এজন্য আপনারা পড়েছেন বা জেনেছেন যে ইবাদত এর ভিত্তি হচ্ছে তিনটি, ইবাদত কবুল হওয়ার ভিত্তি হচ্ছে তিনটি, ইবাদত কবুল হওয়ার শর্ত হচ্ছে দুটি। শর্ত মানে ইবাদতটা করার আগে
দুটো জিনিসকে আপনাকে মেনে চলতে হবে। ইবাদত শুরু করার আগে আপনার অন্তরে ইখলাস থাকতে হবে, এবং যে ইবাদতটি করছেন সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক হতে হবে। এটা আগেই ঠিক করে নিতে হবে, এটা আগেই ঠিক করে নিতে হবে, শর্ত। আর ইবাদতের ভিত্তি অর্থাৎ ইবাদত করতেছেন ওটা কবুল হওয়ার জন্য আপনার ফাউন্ডেশন হচ্ছে যে আপনি যার ইবাদত করছেন তার প্রতি অন্তরে পরিপূর্ণ ভালোবাসা থাকতে হবে, এটা এক। 2 নম্বর হচ্ছে যে ইবাদত কবুল হবে এরকম আশা থাকতে হবে। আর 3 নম্বর কথা হচ্ছে ইবাদত কবুল নাও হতে পারে এরকম ভয় থাকতে হবে। এটা হচ্ছে ইবাদত কবুল হওয়ার 3টি ভিত্তি। তো এই যেখানে আপনি দেখেন আল্লাহ তাআলা প্রথম আয়াতে মানুষ যে অন্যায় করবে অন্যায়ের পরিণাম কি তা যেমন বলে দিলেন, ওই অন্যায়টা না করলে তার পুরস্কার কি তাও বলে দিলেন। এটা কোরআনের নীতি, এটা কোরআনের নীতি। প্রাণপ্রিয় ভাইরা, বুখারী শরীফের বর্ণনায় আছে একজন সাহাবী, নাম হচ্ছে সাবিত বিন কাইস ইবনে শাম্মাস। সাবিত বিন কাইস ইবনে শাম্মাস এই সাহাবী মানে সৃষ্টিগতভাবে ন্যাচারালি তার আওয়াজটা একটু উঁচু ছিল বা কর্কশ কণ্ঠী ছিল। আছে না আমাদের সমাজে কিছু লোক থাকে না, কিছু লোক আছে এত নিচু কণ্ঠে কথা বলে যে বোঝাই যায় না, ভাই ভলিউম বাড়ান, একটু বেশি জোরে বলেন, হয়ই না ওর। আরেকজন লোক আছে হাউ হাউ খাও খাও করে কথা বলে, আছে কিনা? কিন্তু উত্তম কোনটা? মধ্যপন্থা, একদম নিচু না উঁচাও না। তো এই লোকটা সৃষ্টিগতভাবে ন্যাচারালি এরকম স্বভাবের ছিল। তো এই আয়াত নাজিল হওয়ার পরে যে আনতাহবাতা আমালুকুম, মানে কণ্ঠ উঁচু করলে আমল বাতিল হয়ে যাবে, এই আয়াত নাজিল হওয়ার পরে উনি বাড়িতে বসে থাকতে লাগলেন। অন্য রেওয়ায়েতে আছে যে উনি বাড়ি থেকে মদিনা থেকে বের হয়ে চলে গেলেন, দিয়ে ওই পাহাড়ে, 2 পাহাড়ের মাঝখানে যে আপনার উপত্যকা এই ধরনের জায়গা গিয়ে ওখানে দিন কাটাতে লাগলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাচ্ছেন যে কি ওই লোকটা আসে না কেন। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এত ভালোবাসতেন যে একজন সাহাবী তার মজলিসে আসছে না, তিনি খোঁজ নিচ্ছেন যে লোকটা কই, আসে না কেন। মানে একদিন দুদিন, হয়তো একদিন অনুপস্থিত থাকলে যে কোনো কারণে অনুপস্থিত আছে এটা হয়তো মেনে নেওয়া যায়, কিন্তু তারপরের দিনও নাই, তারপরের দিনও নাই। মানে এখান থেকে কিন্তু এই হাদিস থেকে এটাও শিক্ষা পাওয়া যায় যে ওস্তাদরা তার ছাত্রদের যদি খেয়াল না রাখে, তার শাগিরদের যদি খেয়াল না রাখে, তাহলে তারা কিভাবে শিখবে? তারা এই ওস্তাদের কাছ থেকে এই ভালোবাসাটা যদি না পায়, তাহলে তারা দিন শিক্ষার প্রতি আগ্রহী হবে না। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ওই সাহাবীর খোঁজ নিচ্ছেন যে কিভাবে লোকটা গেল কোথায়, আসে না কেন। তো 2 রকম রেওয়ায়েত আছে এবং 2টা বুখারী শরীফের রেওয়ায়েত। এক রেওয়ায়েতে বলছে যে তিনি মদিনা থেকে বের হয়ে যে 2 পাহাড়ের মাঝখানে কোনো এক জায়গায় বসে ওখানে দিন কাটাচ্ছেন, আর এক রেওয়ায়েত আছে তিনি বাড়িতে বসে খালি কাঁদছেন আর দিন কাটাচ্ছেন। পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক পাঠালেন যে তাকে দেখো সে কি করছে, কোথায় আছে। তো সে লোক গিয়ে তাকে যখন পেল, তো সে কাঁদতেছে, সে দেখে কাঁদতেছে। কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? তো বলছে আমি কাঁদবো না, আল্লাহ আমার ব্যাপারে আয়াত নাযিল করেছে, আমার সমস্ত আমল বরবাদ হয়ে গেছে, আমি তো জাহান্নামী। না কান্দে আমার উপায় আছে। আল্লাহ বলছে আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, কণ্ঠস্বর উঁচু করার কারণে তোমাদের আমল বাতিল হয়ে যাবে। আর আমার তো কণ্ঠ তোমরা জানো কিরকম, আমি উচ্চস্বরে কথা বলে আমার আমল বাতিল হয়ে গেছে, আমি তো জাহান্নামে চলে গেছি। কাঁদতেছে। তো যখন ওই প্রতিনিধি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সংবাদ দিলেন যে ইয়া রাসূলুল্লাহ এই কাহিনী, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তাকে যে বলে আসো যে তুমি লাস্তা মিন আহলিন নার, তুমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত নও, তুমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত নও, ওয়ালাকিন্নাকা মিন আহলিল জান্নাহ, বরং তুমি জান্নাতের অধিবাসী। আল্লাহু আকবার, তুমি জান্নাতের অধিবাসী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়ে পাঠালেন, সুসংবাদ দিয়ে পাঠালেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন মুসনাদে আহমদের বর্ণনায় যে এই লোকটা আমাদের মাঝে চলাফেরা করতেন, আমাদের সামনে আসলে আমরা পরস্পর বলা বলি করতাম যে দেখো একজন জান্নাতি লোক, এই যে দেখো জান্নাতি লোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বলেছেন যে লাস্তা মিন আহলিন নার, তুমি জাহান্নামী নাও, তুমি ওয়ালাকিন্নাকা মিন আহলিল জান্নাহ, তুমি জান্নাতের অধিবাসী। আল্লাহু আকবার। তো এটা কিভাবে? এটা এইভাবে যে
আল্লাহ বলছেন যে উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, তাদের অন্তরকে আল্লাহ তাকওয়ার জন্য পরীক্ষা করে নিয়েছেন। এটা তার এই যে আওয়াজ উঁচু করাটা, এটা ইচ্ছাকৃত ছিল না, কিন্তু তার অন্তরে তাকওয়া পরিপূর্ণ। সুতরাং এর রেজাল্ট আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে দিয়ে দিলেন, জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন। সুতরাং আমলের মধ্যে যদি কোনো ত্রুটি এসে যায় অনিচ্ছাকৃত ভাবে, আর অন্তরে যদি তাকওয়া পরিপূর্ণ থাকে, তাহলে আপনি আশা করতে পারেন ওই তাকওয়ার মাধ্যমে আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। ঠিক না? ঠিক। প্রাণপ্রিয় ভাইরা, তার বাস্তব প্রমাণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দেখুন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে জিহাদ হয়, যুদ্ধ হয়, তখন এই যুদ্ধে এই সাহাবী শাহাদাত বরণ করেন এবং তিনি জান্নাতের অধিবাসী হয়ে যান। তাহলে যারা এরকম পরীক্ষায় পড়ে যাবে তাদের উচিত হলো এটা নয় যে কি করব ভাই, আমার নেচার এরকম, এই জন্য আমি ঠিক করতে পারতেছি না, এই কথা বলে যদি ছেড়ে দেয় ও ধ্বংস হয়ে যাবে। আর যদি সে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করে সে নাজাত পেয়ে যাবে। এজন্য ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুজাহিদ লিখেছেন যে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি পাঠানো হয়েছে এবং তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে একজন লোকের অন্তরে গুনাহ উদ্রেক হয়, অন্যায় করার মানসিকতা উদ্রেক হয়, কিন্তু তারপরেও সে এটা করে না, এই লোক বেশি উত্তম নাকি যার অন্তরে গুনাহ করার কামনায় জাগে না, সে বেশি উত্তম? তিনি বললেন যে ব্যক্তির অন্তরে গুনাহ বা খারাপ কাজ উদ্রেক হয়, কামনা সৃষ্টি হয়, অতঃপর সে আল্লাহর ভয়ে তা বর্জন করে, সেই লোক বেশি উত্তম ওই লোকের তুলনায় যে লোকের অন্তরে কোনো কামনায় সৃষ্টি হয় না। কারণ এজন্য একটা হাদিসে আছে, মানে ওমরের একটা কথা আছে যে একজন মানুষ প্রাপ্তবয়স্ক হয়েছে, তার বিবাহ করা সব সামর্থ্য আছে, তারপর সে করে না। তো উনি বলছেন যে এই লোকটা দুটার একটা, হয় সে অপারগ বুঝেন তো, হয় সে অপারগ আর না হয় সে পাপী, খারাপ লোক। তো এই জন্যে মানুষের অন্তরে আপনার যদি খারাপ আগ্রহ সৃষ্টি হয়, এটা হবেই, মানুষ মাত্র এটা হবেই, কিন্তু সে যখন ওই অন্যায় থেকে নিজেকে কন্ট্রোল করবে, বাঁচিয়ে রাখবে, তখন সে সবচাইতে ওই ব্যক্তি চাইতে শ্রেষ্ঠ হবে যে ব্যক্তির অন্তরে কোনো খারাপ কিছু জাগে না। একজন ধরেন যে নপুংসক বুঝেন তো, ওর অন্তরে জেনে বিচার করার কোন আগ্রহ সৃষ্টি হবে? ওর তো শক্তিই তো নাই, ওর তো ওই ক্ষমতাই নাই, ও ব্যভিচার করবে কি? ওর আগ্রহই নাই। কিন্তু আরেকজনকে আল্লাহ তাআলা এই ক্ষমতা দিয়েছেন এবং তার ওই আগ্রহ আছে, কিন্তু সে কি করে? আল্লাহকে ভয় করে। এজন্য হাদিসে আছে কিয়ামতের দিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে আরশে ছায়া দান করবেন। তার মধ্যে একজন কি? ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। একজন পুরুষকে সম্ভ্রান্ত বংশের সুন্দরী এক রমণী ডাকছে, আমার সাথে ব্যভিচার করতে আসো। কে ডাকছে? একজন নারী হলে তো পুরুষের যথেষ্ট, কিন্তু সে নারীটা কি? সুন্দরী। আবার সুন্দরী তো সুন্দরী, উচ্চ বংশের, কিং ফ্যামিলির। আর সেই সময় এত লোভনীয় আকর্ষণ, লোভনীয় অফার, এটাকে দূরে ঠেলে দিয়ে সে আল্লাহকে সামনে নিয়ে এসে তাকে অগ্রগামী করছে, বলছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করছি। আল্লাহু আকবার। তাহলে এই লোকের জন্য সুসংবাদ আছে না? আর সেই সুসংবাদ হচ্ছে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে কি করবেন? তার আরশে আজিমের নিচে ছায়াদান করবেন। এজন্য আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরা ওয়া আজরুন আযীম। যেহেতু এটা আল্লাহর নবীর সামনে আওয়াজ
নিচু করার বিষয় এসেছে। এজন্য এই পর্যায়ে যারা এটা করবে, নিচু করবে, আল্লাহ তাদের অন্তরকে তাকওয়ার জন্য পরীক্ষা করে নিয়েছেন। তাদের জন্য রয়েছে মাগফিরাত এবং আজরুন আযীম, মহান পুরস্কার। প্রাণপ্রিয় ভাইরা, এর মাধ্যমে 3 নম্বর আয়াতের তাফসীর আমরা শেষ করলাম। এরপরে আসুন 4 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। এটা নবীর সাথে আরেকটা আদব বর্ণনা করা হচ্ছে। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নিশ্চয় যারা আপনাকে ডাকাডাকি করে, মিন ওয়ারাইল হুজুরাত, কামরাসমূহের বা কক্ষসমূহের বাইরে থেকে, কক্ষসমূহের বাহির থেকে যারা আপনাকে ডাকাডাকি করে, তাদের অধিকাংশের আক্কেল নেই, বিবেক নাই। ওয়ালাউ আন্নাহুম সাবারু, ওরা যদি অপেক্ষা করত, ধৈর্য ধারণ করত, হাত্তা তাখরুজা ইলাইহিম, আপনি ঘর থেকে বের হওয়া পর্যন্ত, আপনি নিজের ইচ্ছায় ঘর থেকে বের হয়ে তাদের কাছে আসবেন, এ পর্যন্ত যদি তারা অপেক্ষা করত, লাকানা খায়রাল লাহুম, এটাই তাদের জন্য কল্যাণের ছিল। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান। প্রাণপ্রিয় ভাইরা, এখানেও এই আয়াতেও নবীর শানকে এত উচ্চ করা হয়েছে। আপনি লক্ষ্য করেন যে নবীজি ঘরে আছেন, তার বাড়িতে আছেন, তুমি যত দরকারে আছো ডাকাডাকি করো না। আমরা বাড়িতে গেলে, আমরা কারো বাড়িতে গেলে, সলিমুদ্দিন বাপ, কলিমুদ্দিন বাপ আছেন কিনা, এই সে চিল্লাফালা ডাকাডাকি শুরু করে দেয়, ঠিক না? কিন্তু নবীর ব্যাপারে সাবধান, নবীর ব্যাপারে সাবধান। আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত। কক্ষসমূহের, নবীর অনেকগুলো কক্ষ ছিল, নবীজির অন্য অনেকগুলো কক্ষ ছিল, ঘর ছিল। সে ঘরগুলো কিসের? তার স্ত্রীদের। মসজিদে নববীর আপনার এই পূর্ব সাইডে, মসজিদে নববীর পূর্ব দিকে তার স্ত্রীদের ঘর নির্মাণ করা ছিল। আর পূর্ব দক্ষিণ দিকে, একদম মসজিদের সামনের দিকে, পূর্ব দক্ষিণ দিকে, পূর্ব দিকে যে ঘরটি সবার আগে মসজিদের সাথে যেটা লাগানো ছিল, সামান্য মাঝখানে একটু করিডোর ছোট্ট একটা ছিল, সেই ঘরটা ছিল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার, এবং তারপরে সাউদা, তারপরে অন্যান্য স্ত্রীদের ঘর ছিল। তার মানে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরটা এমন জায়গায় ছিল যে নবীজি মসজিদে ঢুকতেন, আয়েশার ঘরের সামনে দিয়ে যেতেন। আবার মসজিদ থেকে বের হয়ে অন্য ঘরের স্ত্রী, অন্য স্ত্রীদের কাছে গেলেও আয়েশার ঘরের সামনে দিয়ে যেতে হতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে খুব বেশি ভালোবাসতেন। তো এই হুজরাগুলোতে নবীজি কখনো কোনো স্ত্রীর এই ঘরে, কখনো ওই ঘরে ইত্যাদি ছিলেন। তো কোন সাহাবী বা কোনো ব্যক্তি বাহির থেকে কোনো দরকারে এসে যেন নবীজিকে বাহির থেকে ডাকাডাকি না করে। নবীজি তার কোনো প্রয়োজনে আছেন বা তিনি রেস্ট করছেন, ডাকাডাকি করো না। যখন উনি কাজ শেষ করে বের হবেন, তখন তোমার দরকার তার কাছে পেশ করো, বসে থাকো, যাও, তুমি অপেক্ষা করো। ওই ঘটনাতেই আকরা বিন হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীদের এরকম কিছু কারণে আয়াতগুলো নাজিল হয়েছে, আমরা বিধান পেয়েছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরার বাহিরে থেকে তাকে ডাকাডাকি করছেন, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, বাইরে আসুন, মানে কোনো কাজের জন্য, কথার জন্য ডাকতেছেন। তো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব দিলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো, সে যখন বাহির থেকে ডাকছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব দিলেন না। তখন ও বাহির থেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইন্না হামদি লা যাইনুন ওয়া ইন্না যাম্মি লা শাইনুন। আমার যে প্রশংসা করে সে উত্তম, আর আমার যে মানে তিরস্কার করে বা আমার দোষ ত্রুটি বর্ণনা করে সে হচ্ছে খারাপ লোক। এই কথা বলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার তিনি জবাব দিলেন, বললেন, জাকাল্লাহু আযজা ওয়া জাল। এরকম গুণাবলী তো আল্লাহর, অর্থাৎ আল্লাহর প্রশংসা যারা করে তারা উত্তম মানুষ, আর যারা আল্লাহর দোষ ত্রুটি বর্ণনা করে বা আল্লাহকে তিরস্কার করে তারা নিকৃষ্ট মানুষ। এই হাদিসটি বুখারী শরীফে আছে। প্রাণপ্রিয় ভাইরা, এই আয়াতের এই যে হুজরাত শব্দ আছে, এই শব্দের উপরে ভিত্তি করে আপনার এই সূরার নামকরণ করা হয়েছে। কারণ এই সূরাতে বেশিরভাগ আদবগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উল্লেখ করে
নাজিল হয়েছে। তো দেখুন, আল্লাহর নবীর শানে যারা বেয়াদবি করে আল্লাহ তাদেরকে কি বলেছেন? ব্যাক্কেল বলেছেন। ব্যাক্কেল, লা ইয়াকিল, আকসারুহুম লা ইয়াকিলুন, তাদের অধিকাংশ কি আক্কেল রাখে না, ব্যাক্কেল। আল্লাহু আকবার। নির্বোধ, বিবেকহীন, বুদ্ধিহীন। তা নবীকে আল্লাহ তাআলা কি সম্মান দিয়েছেন যে খবরদার তোমরা তাকে বাহির থেকে ডাকাডাকি করবে না। কি বলছেন? ওয়ালাউ আন্নাহুম সাবারু, তাহলে আদব হচ্ছে কি যে নবীকে না ডেকে ডাকাডাকি না করে বরং তুমি সবুর করে বসে থাকো, অপেক্ষা করো, যখন তিনি বের হয়ে আসবেন তখন তুমি তোমার প্রয়োজনের কথা তার সামনে পেশ করো। এরপর আল্লাহ আয়াতে শেষ অংশে বলছেন আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং দয়ালু। কেন? এই ত্রুটিগুলো যে হয়ে গেছে, যদি কেউ আল্লাহর কাছে ক্ষমা চায় তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন এবং আল্লাহ তাকে দয়া করবেন। এখানে আল্লাহ তাআলা তার দয়ার কথা এবং তার ক্ষমার কথা উল্লেখ করলেন। প্রাণপ্রিয় ভাইরা, আমরা 4 নম্বর এবং 5 নম্বর আয়াতের তাফসির পেশ করলাম। এরপরে আসুন 6 নম্বর আয়াতের তাফসির। 6 নম্বর আয়াত তাফসির। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আলোচনা কি লম্বা হয়ে গেল? হ্যাঁ, শেষ করে দেব? জি, পুরা সূরা শেষ করতে সন্ধ্যা হয়ে যাবে। জাযাকুমুল্লাহ খায়র, জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আয়াতটা এই সূরা হুজুরাতের 6 নম্বর আয়াত যে আল্লাহ তাআলা নাজিল করেছেন, এই আয়াতে মুসলমানরা যে একে অপরের সাথে যে সংবাদ আদান প্রদান করে এই ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করবে তার নির্দেশনা দেওয়া হয়েছে এখানে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, যদি কোনো ফাসিক তোমাদের কাছে সংবাদ নিয়ে আসে, ফাতাবায়ানু, তাহলে তোমরা খবরটা ওই সংবাদে যাচাই বাছাই করো। ফাসিক এর দুটি অর্থ, ফাসিক শব্দের দুটি অর্থ। ফাসিক মানে হচ্ছে যিনি আল্লাহর আনুগত্য থেকে বের হয়ে গেছেন, যে ব্যক্তি আল্লাহ আনুগত্য থেকে বের হয়ে গেছে তাকে ফাসিক বলা হয়। আর একটা শব্দ অর্থ হচ্ছে যে সংবাদটা অনুচিত এরকম কোন সংবাদ দেওয়া, ভুল কথা বলা, এবং এটা ইচ্ছাকৃত হতে পারে অনিচ্ছাকৃত হতে পারে। যে সংবাদ আপনার কাছে আসলো সেই সংবাদটা সঠিক নয়, বেঠিক সংবাদ, তো বেঠিক সংবাদটাকেও ফাসিক বলা হয়, ফিস্ক বলা হয়। আর যিনি সংবাদ নিয়ে আসছেন তিনি ভালো মানুষ হওয়ার পরেও তার দ্বারা বেঠিক সংবাদ আসার সম্ভাবনা থাকে। আর যিনি সংবাদ নিয়ে আসছে সে যদি ফাসিক হয়, অর্থাৎ আমল আখলাকের দিক থেকে, তা তো প্রশ্নই ওঠে না যে তার সংবাদ যাচাই করতে হবে। আচ্ছা, যে সংবাদ নিয়ে আসা হবে সেই সংবাদটি 2 ভাগে বিভক্ত। যে সংবাদ আপনার কাছে পেশ করা হবে সেই সংবাদটা 2 ভাগে বিভক্ত। এক ধরনের সংবাদ হচ্ছে দ্বীন সম্পর্কিত। এক ধরনের সংবাদ কি? দ্বীন সম্পর্কিত, যে দ্বীনি বিষয়। আর একটা সংবাদ হচ্ছে দুনিয়াবি বিষয়, তবে সেটা মানুষের হুকুকের সাথে সম্পর্কিত, মানুষের সাথে এটা সম্পর্ক আছে। যেমন ধরেন যে আপনি কাউকে কোন কাজে পাঠালেন, তারপরে সে ওখান থেকে কোন একটা সংবাদ দিল, ওই সংবাদকে যাচাই বাছাই করার বিষয় আছে এখানে, কারণ ওখানে ওই সংবাদের ভিত্তিতে আপনি কোনো পদক্ষেপ নিবেন অথবা নিবেন না। আর যদি দ্বীনি কোনো বিষয় হয় তাহলে সে দ্বীনি বিষয়ের সংবাদের ব্যাপারে এই আয়াতের উপর ভিত্তি করে ওলামায়ে কেরাম বলেছেন যে ওই সংবাদকে যাচাই বাছাই করা আবশ্যক। এজন্য যে দ্বীনি সংবাদ বা দ্বীনি কথা গ্রহণ করা না করার উপরে জান্নাত বা জাহান্নাম নির্ভর করছে, নাজাত বা শাস্তি নির্ভর করছে। সুতরাং যেখানে নাজাতের প্রশ্ন আছে, যেখানে আপনার শাস্তির প্রশ্ন আছে, সেখানে কোনো একটা সংবাদ
যাচাই বাছাই না করেই আপনি যদি সেটাকে গ্রহণ করেন, তাহলে সেটা যদি মিথ্যা হয় তাহলে আপনি নাজাতের জায়গায় হালাক হয়ে যাবেন, অথবা হালাকের জায়গায় আপনার বিপরীত হইতে পারে। এই জন্যে অবশ্য দ্বীনি বিষয়ে সংবাদ যেটা দেওয়া হয়, সেই সংবাদ যদি যাচাই বাছাই না করা হয় তাহলে অধিকাংশ ক্ষেত্রে নবীর নামে আল্লাহর নামে মিথ্যারোপ হয়, আর আল্লাহ এবং নবীর নামে মিথ্যারোপ হলে তার ঠিকানা কোথায়? জাহান্নাম। আল্লাহ বলছেন আমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান। ওই ব্যক্তির চাইতে বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহর নামে মিথ্যা রটনা করে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমার নামে মিথ্যা রটনা করে, আমি যে কথা বলি নাই সে কথা আমার নামে রটনা করে বা চালিয়ে দেয়, সে তার ঠিকানা জাহান্নামে নির্ধারণ করে। এই হাদিসটি বুখারী মুসলিম সহ এমন কোন হাদিস গ্রন্থ পাবেন না যেখানে উল্লেখ নেই। ইমাম ইবনুল জৌজি রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন, তাজকিরাতুল মওদুআত, আল মওদুআত কিতাব না, আল মওদুআত। এই কিতাবের বিষয়বস্তু কি, শুরুটাই এখানে আছে যে এই হাদিসটাকে কেন্দ্র করে তিনি এই কিতাবটা লিখেছেন যে যেহেতু নবীর নামে হাদিস জাল করলে তার ঠিকানা জাহান্নামে হবে, অতএব জালকৃত হাদিস যা সমাজে প্রচারিত আছে আমি এগুলোকে সব জায়গা থেকে কালেকশন করে এক জায়গা করে দিলাম, তোমরা এগুলি পড়ো, দেখো, দেখে এগুলি থেকে নিজেদেরকে দূরে রাখো, যাতে করে এই হাদিসগুলি নবীর নামে চালিয়ে দেওয়ার অপরাধে তোমরা জাহান্নামী না হও। মজার কাহিনী হলো, আপনি কিছু কিছু ওয়েবসাইট পাবেন, ঠিক আছে, যে নূরে মুজাসসাম, তারপরে আপনার দেওয়ানবাগি, হ্যাঁ, এই সমস্ত ওয়েবসাইট খুলে দেখেন মিলাদুন নবীর ব্যাপারে দলিল অনেক, মানে মিলাদুন নবীর দলিল লিখেছে, লেখার পরে নিচে অনেক রেফারেন্স, যে এটা যে হাদিসে আছে তার রেফারেন্স নাও। তোমরা রেফারেন্স খুঁজো, রেফারেন্স খুঁজে রেফারেন্স নাও, কত রেফারেন্স নিবা। আনভর্তি কিতাবের নাম উল্লেখ করে ভর্তি করে রাখছে, পৃষ্ঠা নাম্বার, খণ্ড নাম্বার, এই সেই। হাস্যকর কাহিনী হলো যে ওই রেফারেন্স হিসাবে উল্লেখ আছে আল মওদুআত, ইবনুল জৌজির মওদুআত, এটা রেফারেন্স। আপনি কোথায় যাবেন? ইমাম সৈয়ুতির একটা কিতাব আছে আল্লাহ আলী আল মাসনুআ ফিল আহাদিসিল মাওদুআ, ওটার রেফারেন্স আছে ওখানে। তারপরে ইমাম সাহাবী একটা কিতাব আছে, মানে যে হাদিসগুলো মানুষের মুখে মুখে প্রচারিত, কিতাবের নাম হচ্ছে যে আল হাদিসুল মুনতাশির আলা আলসাতিন নাস, এরকম, আমি ভুলে গেছি নামটা পুরোপুরি, এখন মনে আসছে না, এরকম একটা কিতাব। এবং ওই ইমাম সাহাবীর রেফারেন্স দিয়ে ওই কিতাবের নাম এখানে উল্লেখ করা আছে। তো দিন সম্পর্কে এত নিকৃষ্ট ধারণা তাদের, এরা যে দিনের শত্রু, এরা যে ইসলামের শত্রু, এরা যে দিনকে ধ্বংসকারী, তাদের এই জিনিসগুলো পড়লেই বোঝা যায়। তারা অবশ্যই এটা জানে যে এই কেতাবগুলো কিসের কেতাব, আর এই কেতাব দিয়ে মানুষকে তারা বিভ্রান্ত করছে। দেখো কেতাবে আছে, তোমরা রেফারেন্স খুঁজো, দেখো রেফারেন্স আছে, যদি সঠিক না হয় তো রেফারেন্স পাইলাম কিভাবে? এই যে রেফারেন্স আছে, পৃষ্ঠা নম্বর দেওয়া আছে, আপনি ওয়েবসাইট খুঁজে দেখেন মিলাদুন নবী, এগুলো আপনি গুগলে লিখে দেখেন, আশ্চর্য হয়ে যাবেন। এজন্য ওলামায়ে কেরাম কোন মুহাদ্দিস যিনি হাদিস বর্ণনা করে তার সম্পর্কে, সে যদি মাজহুল হয়, অর্থাৎ ওই ওলামা মানে ওই হাদিস বর্ণনাকারী সম্পর্কে, মুহাদ্দিস সম্পর্কে যদি ওলামাদের কোনো সার্টিফিকেশন না থাকে, যে তার সম্পর্কে ওই সময়ের বড় কোনো মুহাদ্দিস কোনো মন্তব্য যদি না করে থাকেন যে লোকটা কি নির্ভরযোগ্য কি নয়, এরকম মন্তব্য যদি না থেকে থাকে, তাহলে হাদিসের পরিভাষায় তাকে বলা হয় মাজহুল। হাদিসের পরিভাষায় তাকে বলা হয় কি? মাজহুল, মানে তার সম্পর্কে মুহাদ্দিসদের কোনো মন্তব্য নাই।
অতএব এই লোকটা ফাসেক হতে পারে কিনা? ফাসেক হতে পারে। অতএব মাজহুলের হাদিস গ্রহণযোগ্য নয়। কাজ্জাব হতে পারে, ফাসেক হতে পারে, আবার সেকাও হতে পারে, নির্ভরযোগ্য হতে পারে। যেহেতু তার সম্পর্কে জানা নাই, অতএব তার হাদিস গ্রহণযোগ্য হবে না। যখন জানা যাবে, অর্থাৎ কোন মুহাদ্দিসের উক্তি পাওয়া যাবে তার সম্পর্কে, যে উনি তার সম্পর্কে এরকম মন্তব্য করেছেন যে উনি সেকা, নির্ভরযোগ্য, তখন তার হাদিস আর মাজহুল নয়, বা সেটা প্রত্যাখ্যাত নয়, গ্রহণযোগ্য। তাহলে দিনের ব্যাপারে আল্লাহ বলছেন যে হে ঈমানদারগণ, তোমাদের কাছে যদি এমন কোন সংবাদ আসে যা বাস্তবতার বিপরীত, কোন ফাসেক যদি কোন সংবাদ নিয়ে আসে, ফাতাবাইয়ানু, তোমরা সেটা যাচাই করো, যাচাই বাছাই করো। আমরা দুনিয়াতেই যাচাই বাছাই করি বিভিন্ন কথা। আমাদের দুনিয়াবী ক্ষেত্রে যদি আপনার বাবার নামে, মায়ের নামে কেউ কোনো কথা আপনার কাছে নিয়ে আসে, যেটা আপনি শুনতে ভালো না লাগে, আপনি যাচাই বাছাই করবেন না? প্রথমে তো অ্যাকশন নেবেন ওই লোকের বিরুদ্ধে, বাট তুমি কি কথা বলো এইসব আজে বাজে। তোমরাও তো বলবে নিজেকে রক্ষা করার জন্য, ভাই আমি সত্য কথা জানি না বলছি, না জানে বলি না। তারপরেও আপনি তার ব্যাপারে, যেহেতু আপনার বাবা, আপনার মা, আপনার নিকটতম ব্যক্তি, তাদের ব্যাপারে কথা এসেছে, ওই কথাকে আপনি যাচাই বাছাই না করে মানবেন না, সাথে সাথে ফোন করবেন, খোঁজ খবর নেবেন। ঠিক না ভাই? ঠিক। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কোনো কথা আসবে আর যাচাই বাছাই না করে আপনি মেনে নেবেন? ঠিক কি করে সম্ভব? তাই আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবা ফাতাবায়ানু। মুহাদ্দিসদের কাছে এটা একটা মূলনীতি, জারহ তাদিলের মূলনীতি। জারহ তাদিল বুঝেন আপনারা? আলহামদুলিল্লাহ এখানে অনেকেই বুঝেন। আল জারহ ওয়াত তাদিল, জারহ বলা হয় যে বর্ণনাকারীর দোষ ত্রুটি খোঁজা, আর তাদিল বলা হয় বর্ণনাকারীর সম্পর্কে ভালো মন্তব্য অনুসন্ধান করা, তার সম্পর্কে কে ভালো মন্তব্য করেছে এটা অনুসন্ধান করা, আর যার তার সম্পর্কে কে মন্দ মন্তব্য করেছে সেটাও অনুসন্ধান করা। মানে এটা ওই নিষিদ্ধ গীবতের অন্তর্ভুক্ত নয়। কেন? এটা হচ্ছে দ্বীনের স্বার্থে, ওটা ওই ব্যক্তিকে খাটো করার স্বার্থে নয়। ওই ব্যক্তিকে যার সম্পর্কে আমি দোষ ত্রুটি খুঁজছি তাকে কিন্তু খাটো করার উদ্দেশ্য নয়। যেহেতু তিনি দ্বীনের কথা বলছেন, তাই দ্বীন রক্ষার স্বার্থে তার দোষ ত্রুটি খোঁজা হচ্ছে এখানে। মুহাদ্দিসিনে কেরাম এই ব্যক্তিগুলোর মাধ্যমে তো হাদিস সহিহ জয়ী করেছেন, যে ব্যক্তি যদি ভালো হয় তার হাদিস ভালো, ব্যক্তি যদি মন্দ হয় তার হাদিস মন্দ। ব্যক্তি ভালো হওয়ার পরও যদি তার মানে মেধা বা ব্রেন এ ত্রুটি ছিল, মানে স্মৃতিশক্তি দুর্বল ছিল, তার হাদিসকেও তারা ত্রুটিপূর্ণ মনে করেছেন। সে ত্রুটিটা যদি মানে স্মৃতিটা যদি হালকা পর্যায়ের ভুল টুল হতো, তাহলে তার হাদিসটাকে তারা হাসান পর্যায়ে বলতেন। আর যদি স্মৃতিটা এমন হয় যে মনে রাখতে পারে না, উল্টাপাল্টা করে দেয়, হ্যাঁ উল্টাপাল্টা কথা বলে, এক শব্দের জায়গায় আরেক শব্দ বলে ফেলে যাতে অর্থই পাল্টে যায়, তাহলে এ ধরনের দুর্বল স্মৃতিশক্তি মানুষ সম্পূর্ণ মানুষের হাদিসকে তারা জয়ীফ বলেছেন। তাহলে হাদিস যাচাই বাছাই করার মূলনীতির দলিল কিন্তু এই আয়াতটি। ঠিক এমনি ভাবে দুনিয়াবি যে কোনো কাজ কর্ম করার ক্ষেত্রেও যাচাই বাছাই করার দলিল হচ্ছে এই হাদিসটি, এই আয়াতটি। সূরা হুজুরাতের এই 6 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। হে ঈমানদারগণ, তোমাদের কাছে যদি ফাসিক কোনো সংবাদ নিয়ে আসে তাহলে তোমরা সেটাকে যাচাই বাছাই করো। আন তুসিবু কওমান বিজাহালা, যাচাই বাছাই যদি না করো তাহলে ওই সংবাদের ভিত্তিতে যদি কোনো অ্যাকশন নাও, তাহলে এমন হতে পারে যে তোমরা কারো বিরুদ্ধে অ্যাকশন নিয়ে পরে নিজেরা লজ্জিত হয়ে যাবে। আন তুসবিহু নাদিমিন, তখন তোমরা লজ্জিত হয়ে যাবে। ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, তোমরা যা করেছো তার ফলে, যাচাই বাছাই না করার কারণে তোমরা যা করেছো তার ফলে কাউকে তোমরা কষ্ট দিয়ে ফেলবে, আর পরবর্তীতে তোমরা কি হয়ে যাবে? লজ্জিত হয়ে যাবে। এই আয়াতটি নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে, সেটা হচ্ছে এই বানুল মুস্তালিক একটি গোত্র, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন এবং তাদেরকে পরাজিত করে সেখান থেকে অনেক গনিমত পেয়েছিলেন। এবং তাদের মধ্যে তাদের যে বাদশা ছিল
আল হারিস ইবনে দরার আল মখজুই, তার মেয়ে জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এও বন্দিনী ছিল। তো গল্পটা বলবো, এটা কিন্তু তাফসিরের সাথে একটু দূরে চলে যাচ্ছে আর কি, সামান্য একটু, বেশি না। তো জুয়াইরিয়া যখন এই যুদ্ধে এইদেরকে বন্দী করে নিয়ে আসা হলো, তো নিয়ম অনুযায়ী পুরুষরা দাস, নারীরা দাসী। তো জুয়াইরিয়া বাদশার মেয়ে কোন এক মুজাহিদের ভাগে পড়েছে। তো জুয়াইরিয়া খুব চালাক ছিলেন এবং উনি জেনেছেন, এবং সে সময় নিয়মও ছিল যে কোনো দাস বা দাসী যদি মালিকের সাথে চুক্তি করে যে কত টাকা নিবা তুমি আমার কাছ থেকে, ওই টাকা আমি যদি কোনোভাবে তোমার কাছে দিতে পারি, তুমি আমাকে আজাদ করে দিবা কিনা। তো উনি চালাক ছিলেন, উনি করলেন কি, যে মুজাহিদের ভাগে পড়েছেন সাথে সাথে তাকে বলেছেন যে আমি তোমার কাছ থেকে দাসত্ব থেকে মুক্তি পেতে চাই, এবং এটার জন্য কত টাকা লাগবে তুমি বলো আমাকে। তো উনি মুজাহিদ, উনি তো দুনিয়াদারিটা উদ্দেশ্য ছিল না তার, যে ঠিক আছে ও যখন নিজেকে আজাদ করে নেওয়ার জন্য আবেদন করেছে, তাহলে এই আবেদনে সাড়া দেওয়াটাই বেশি উত্তম। তিনি তাকে একটা অঙ্ক বলে দিলেন যে ঠিক আছে, আমি তোমাকে এভাবে মুক্ত করে দেব। এবার জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাইরেক্ট এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির। তো চিনে না বা তার কাছে এখনো পৌঁছতে পারে নাই, হযরত আয়েশাকে জিজ্ঞাসা করতেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়, তো কি ব্যাপার, তুমি এখানে আসছো, কি ঘটনা তোমার বলো। তো আয়েশার কাছে বলছে এই কাহিনী। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি তাকে পথ দেখিয়ে দিলাম, কিন্তু আমি ভাবলাম যে কাম হয়ে যাবে, এখন এবার কাম হয়ে যাবে। কারণ জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বেশ মানে একটা বাদশার মেয়ে এবং সুন্দরী ছিলেন, এবং তিনি মাশাআল্লাহ অত্যন্ত জ্ঞানীও ছিলেন। তো এবার জুয়াইরিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন যে রাসূলুল্লাহ, এই কাহিনী আমি উমুকের কাছে এইভাবে চুক্তিবদ্ধ হয়েছি যে এত টাকার বিনিময়ে আমি তার কাছে তার দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তি পেতে চাই, এবার আমি চাই আপনি আমাকে সহযোগিতা করবেন, আপনি আমাকে সহযোগিতা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তোমাকে সহযোগিতা করতে পারি এই শর্তে যে আমি তোমাকে বিবাহ করব। তো সে তো বললো যে হ্যাঁ আমি খুশি, আমি রাজি আছি। সাথে সাথে তাকে ওই সহযোগিতা করা হলো এবং তিনি দাসত্ব শৃঙ্খল থেকে মুক্তি পেলেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহ করলেন। আচ্ছা, এবার যখন বিবাহ করলেন তখন সাহাবীদের মধ্যে একটা গুঞ্জন ছড়িয়ে গেল যে আমাদের কাছে যে পুরুষরা দাস হিসেবে আছে, এরা তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীর বংশের লোক, তার মানে নবীর স্ত্রীর বংশের লোক আমার দাস হয়ে থাকবে, সবাই আজাদ করে দাও। সবাই আজাদ করে দিল, সবাই তাদের যেগুলো দাস দাসী ছিল সবকে মুক্ত করে দিল। সুবহানাল্লাহ বিহামদিহি। হযরত আয়েশা বলেন যে এটা হচ্ছে জুয়াইরিয়ার বরকত, যে জুয়াইরিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাদী করার কারণে, বিবাহের কারণে তার কওম, তার পুরা কওম দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তি লাভ করেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিস কে দ্বীনের দাওয়াত দিয়েছেন, তিনি দাওয়াত কবুল করেছেন এবং তার কওমের লোকেরাও মুসলমান হয়ে গেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে তিনি একটা সময় বললেন যে ঠিক আছে, আমি আমার কওমের লোকদের কাছ থেকে নিয়ে কওমের লোকদের যাকাতের টাকা পয়সা যা হবে এটা নিয়ে আমি জমা করব। আপনি এরকম একটা সময়, মানে একটা দিন নির্ধারণ করে দিলেন যে অমুক দিন এরকম সময় আপনি আমার কাছে লোক পাঠাবেন, যার কাছে আমি এই টাকাগুলো দিয়ে দিব, এই অর্থগুলো আমি দিয়ে দিব। এবার হারিস তার কওমের লোকদের কাছে, সবার কাছে এইভাবে যাকাতের পয়সা যার যা থাকবে এটা নির্ধারণ করে তিনি সেটা জমা করলেন। জমা করার পরে অপেক্ষা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি আসবে, তার কাছে আমরা যাকাতের টাকাগুলো দিয়ে দিব। অপেক্ষা করছেন। তো যখন ওই নির্দিষ্ট সময় এসেছে তখন দূত আসছে না, প্রতিনিধি আসছে না। তো তিনি ভয় পেয়ে গেলেন যে নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি রেগে গেছেন, কোনো না কোনো কারণে আমাদের ভুল হয়েছে, ত্রুটি হয়ে গেছে, তিনি রেগে গেছেন, ফলে তিনি তো আসলেন না আমাদের কাছে। তিনি করলেন কি, সমাজের কয়েকজন গণ্যমান্য লোককে নিয়ে বের হয়ে গেলেন
যে নিশ্চয় কোনো কারণে নবীজি রেগে গেছেন, যেতে হবে, খোঁজ নিতে হবে কি অবস্থা, কেন হলো, কেন প্রতিনিধি পাঠালেন না তিনি, অথচ কথা হয়েছে। তো এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ালিদ বিন উকবা নামে কোন কোন রিওয়ায়াতে এই লোকের নাম এসেছে, আর কোন কোন রিওয়ায়াতে একজন লোকের কথা, যে একজন লোককে রাসূল সাল্লাল্লাহু নির্ধারণ করে তার কাছে তাদের ওই পয়সা নিয়ে আসার জন্য টাইম মতো পাঠাইছেন। আর অন্য কোন রিওয়ায়াতে ওয়ালিদ বিন উকবার নাম আছে। তো আবার কোন কোন মুহাদ্দিস এটা প্রতিবাদ করেছেন যে ওয়ালিদ বিন উকবা হয় কি করে, ওয়ালিদ বিন উকবা তো মক্কা বিজয়ের পরে মুসলমান হয়েছে, আর এটা ঘটনা মক্কা বিজয়ের আগের কাহিনী। তো যাই হোক, যে কোনো একজন লোককে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সময় মতোই পাঠিয়েছে। তো যাওয়ার পরে জাহেলি যুগে নাকি এই লোকের সাথে তাদের ওই বংশের কোনো গন্ডগোল ছিল, রেষারেষি ছিল, ফলে উনি ভয় করছে যে আমি যদি ওখানে যাই তো ওরা আমাকে মেরে ফেলবে। এই ভয় পায়ে ও আর যায় নাই, ওখানে না যেয়ে নবীর কাছে ফেরত আসছে, আয়েশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ওরা তো যাকাত দিল না, আমাকে মেরে ফেলতে চাইছে। এত বড় কথা, আমার যাকাত তো দিলই না, আবার প্রতিনিধিকে মেরে ফেলতে চাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরল বিশ্বাসে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একটা বাহিনী প্রস্তুত করেছেন, যা ওদেরকে ধরে নিয়ে আসো। ঠিক আছে কিনা, এটা পরিস্থিতি অনুযায়ী ঠিক আছে। এবার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিনী নিয়ে বের হয়ে গেছেন, আর রাস্তায় দেখা হয়ে গেছে ওই হারেস ইবনে দারার এবং তার লোকদের সাথে। কি ব্যাপার, আপনারা কোথায় যাচ্ছেন? হারেস জিজ্ঞাসা করছে, বাদশাহ উনি জিজ্ঞাসা করছে কোথায় যাচ্ছেন? আমাদেরকে তো আপনাদের কাছে পাঠানো হয়েছে। কেন? তো বলতেছে যে আমাদের প্রতিনিধি বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি আপনার কাছে পাঠানো হয়েছিল, আপনারা যাকাত তো দেনই নাই, বরং তাকে মেরে ফেলতে চাইছেন। বলছে আল্লাহর কসম আমাদের কাছে কেউ আসে নাই, আমাদের কাছে কেউ যাকাত চাই নাই, কেউ আসেও নাই। আমরা তো নির্দিষ্ট সময় মোতাবেক সবকিছু মাল জমা করে অপেক্ষা করছি যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে প্রতিনিধি পাঠাবেন, সেই প্রতিনিধির হাতে আমরা আমাদের আমানত তুলে দেব, আমি সেই অপেক্ষা করছি। আর নির্দিষ্ট সময় মোতাবেক উনি না আসার কারণে আমরা আশঙ্কা করেছি, ভয় করেছি যে হয়তো তিনি আমাদের প্রতি রেগে গেছেন। আমি তার রাগ ভাঙ্গার জন্য বা কি কারণ তা জানার জন্য আমরা বের হয়ে গেছি তার সাথে দেখা করতে। তখন আর তিনি কোন তাদের ক্ষতি করলেন না, এবার তিনি ফিরে গেলেন, তাদেরকে নিয়ে মদিনায় গেলেন। মদিনায় গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে ডাক দিয়ে এই কথা বললেন যে তুমি কেন আমার প্রতিনিধির সাথে এই আচরণ করেছো। তখন ওই হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পুরো ঘটনা খুলে বললেন। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন, আল্লাহ এই আয়াত নাজিল করলেন। প্রাণপ্রিয় ভাইয়েরা, তাহলে এই আয়াতের মাধ্যমে আমরা এটা জানতে পারলাম যে যে কোনো কথা, যে কোনো বিষয়ে অ্যাকশন নেওয়ার পূর্বে সে সম্পর্কে খোঁজ খবর নিতে হবে। হ্যাঁ, যিনি শাসক হবেন বা যিনি বিচারক হবেন তিনি খোঁজ খবর নেবেন। এই জন্য তো আপনারা যে সাক্ষী পাঠানোর, সাক্ষী নির্ধারণ করা, সাক্ষী আনয়ন করা, সাক্ষীর ব্যাপারে নিশ্চিত হওয়া, এই সমস্ত আইন কানুন আছে। যে কোনো একটা লোকের কথা শুনেই যে ইমাম বা কাজী ফয়সালা করে দিবে তা কখনোই করা উচিত নয়। তো সুতরাং এই ঘটনা আমাদের জন্য অনেক বড় শিক্ষণীয়, যে কোনো ক্ষেত্রে আমরা কারো সম্পর্কে কোনো কথা শুনেই যেন অ্যাকশন না নিই, তার বিরুদ্ধে মন্তব্য ছুড়ে না দিই যে দেখেছো এত বড় একজন মানুষ, এত বড় একজন আলেম, তার দ্বারা এই ধরনের কাজ করা ঠিক। কোন একজন সলির মধ্যে আপনার কাছে এসে বলে দিলে যে অমুক মাওলানা সাহেব এই কথা বলেছে, এই কাজ করেছে, আপনি যাচাই বাছাই না করে আপনি কি করলেন, তার সম্পর্কে ছুড়ে দিলেন মন্তব্য, অথবা কোনো অ্যাকশন নিয়ে ফেললেন, এটা জায়েজ হবে না। বিশেষ করে যার সম্পর্কে আপনি অ্যাকশন নেবেন সে যদি আলেম শ্রেণীর হয় বা শাসক শ্রেণীর হয় বা বড় পদস্থ ব্যক্তির হয়, সম্মানিত মানুষ হয়, তার সম্পর্কে ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত যাচাই না করে থাকেন। এটা খুবই সাবধানের বিষয়। আপনারা জেনেছেন ইতিপূর্বে যে সৌদি আরবে হঠাৎ করে একটা হই হই রই রই শুরু হয়ে গেল যে সৌদি সরকার বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফ যেখানে আছে ওখান থেকে সরিয়ে নাকি অন্য জায়গায় নিয়ে যাবে। শুনেছেন কি শুনেছেন না? শুরু হয়ে গেল এবং এটা নিয়ে লেখা লেখি বাংলাদেশে এই জাহেলরা মিছিল পর্যন্ত করছে।
এবং ডেট নির্ধারণ করে দিয়েছে যে তারা সৌদির এমবেসি ঘেরাও করবে। ঠিক না ঠিক? পেপার পত্রিকা টিভিতে আপনি খবর পাইছেন কিনা? নাউযুবিল্লাহ মিন যালিক। তো আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন যে ফাতাবাইয়ানু, তোমরা যাচাই বাছাই করো। এত বড় একটা কথা যাচাই বাছাই না করে শুরু করে দিলে। অথচ দেখেন যে এই সংবাদটা একজন খ্রিস্টান, একটা খ্রিস্টানের মাধ্যমে সংবাদটা শুরু হয়েছে, তাই সে এবং লিখেছে যে এটা অসমর্থিত সূত্রে সংবাদ এসেছে। এই সংবাদটা অসমর্থিত সূত্রে সে নিজেও কিন্তু লিখেছে সংবাদের নিচে। আমি ইংরেজিতে ওটা পড়েছি। তারপরেও এই বেকুফরা এটা যাচাই বাছাই না করে দৌড় শুরু করছে। পরে তারা লজ্জিত হলো কি হইল না? যখন সরকারিভাবে বিবৃতি দেওয়া হলো তখন তারা লজ্জিত হলো। আল্লাহ কি বলছেন? ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, তোমরা লজ্জিত হয়ে যাবে। তারা লজ্জিত হয়েছে। তাহলে এই ধরনের কাজ করা কত বড় অপরাধ, অন্যায়, এটা আমরা এই আয়াত দ্বারা জানতে পারতেছি। প্রাণপ্রিয় ভাইরা, তো এই হচ্ছে 6 নম্বর আয়াতের তাফসীর। এরপরে ইনশাআল্লাহ আল্লাহ যদি কখনো তৌফিক দান করেন, ইনশাআল্লাহ এরপর থেকে আমরা আবার তাফসীর করব। আর আমার তাফসীরের চাইতে ভালো তাফসীর শেখ মতিউর রহমান ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে যখন তিনি এখানে আসবেন তখন তিনি আপনাদের শোনাবেন, এবং আমি যেভাবে বলেছি তার চাইতে ভালোভাবে শুনতে পাবেন ইনশাআল্লাহ। সেই দিনের অপেক্ষা করেন। জাযাকুমুল্লাহ খায়ের। এতক্ষণ যা বললাম এবং যা শুনলাম, আল্লাহ যেন এর জাযা থেকে আপনাদেরকে আমাকে যেন মাহরুম না করেন। যদি কোনো সঠিক কথা বলে থাকি এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে, আর যদি আমার কাছ থেকে কোনো ভুল কথা, ভুল তথ্য যেয়ে থাকে তাহলে এটা আমার পক্ষ থেকে এবং শয়তানের পক্ষ থেকে। আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন, আর আল্লাহ যেন আমাকে এর চাইতে ভালো কথা বলার তৌফিক দান করেন এবং সেই এলেম দান করেন। আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ তুমি আমাকে এবং আমাদের সবাইকে তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আকুলু ক্বালি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম সালিল মুসলিমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে এক ভাইয়ের বাবা অসুস্থ। অনেকের এরকম আত্মীয় স্বজন আছেন অসুস্থ, তারা দোয়া চেয়েছেন। আপনারা তাদের জন্য দোয়া করবেন যে আল্লাহ যেন অসুস্থদেরকে সুস্থ দান করেন। নাসআলুল্লাহুল আযীম রাব্বাল আরশিল কারীম আইয়াশফিয়াহুম শিফাআন আজিলা। আল্লাহর কাছে আমরা প্রার্থনা জানাই যে তিনি যেন তাকে দ্রুত আরোগ্য দান করেন। আর আপনারা যদি কোনো মানুষের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করেন তাহলে ওই দোয়াতে ফেরেশতারা আমিন বলবে এবং আপনার জন্য ফেরেশতারা অনুরূপ দোয়া করবে। অতএব আমরা প্রত্যেকের জন্য কি করব? দোয়া করব। আরেক ভাইয়ের বাবা মারা গেছেন, তো আল্লাহ তাআলা যেন তাকে কবরে আযাব থেকে রক্ষা করেন, কবরে শান্তি দান করেন এবং তাকে জান্নাতের অধিবাসী বানান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এবং অন্যান্য মুসলিম যারা তাওহীদের উপর মারা গেছে তাদের সবাইকে কবরে আযাব থেকে রক্ষা করে জান্নাতে অধিবাসী করে দেন এবং তাদের ব্যাপারে আমাদের অন্তরে যেন কোনো ধরনের কোনো হিংসা বিদ্বেষ না রাখেন। আমরা যখন ওই কবরে যাব, যেখানে তারা চলে গেছেন আমাদেরকে যেন আল্লাহ দয়া করেন, রহম করেন এবং মাগফিরাত দান করেন। কোনো গোষ্ঠী সম্পর্কে না জেনে আপনার ওই চ্যানেলে অথবা ফেসবুকের মাধ্যমে একটা মন্তব্য পেয়ে দৌড় শুরু করে দেওয়া হলো, তার ব্যাপারে মন্তব্য শুরু করে দেওয়া হলো, এটা যেন না করা হয়, আমাদের খেয়াল রাখতে হবে। তবে হ্যাঁ, কোন গোষ্ঠী যদি আপনার পরিচিত থাকে, সুপরিচিত থাকে, যেমন এই যে দেওয়ানবাগী, চরমনাই, তারপরে আপনার মাইজভান্ডারি, এই সমস্ত গোষ্ঠী তারা বিদাতি এবং শিরকি কার্যকলাপে তারা পরিচিত, সুতরাং তাদের ব্যাপারে এ ধরনের মন্তব্য কোনো সমস্যা নেই। জাযাকাল্লাহ খায়ের। এটা আমার আলোচনার মধ্যে ছিল কিন্তু এটা ছুটে গেছে। সেটা হচ্ছে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পরেও তার কবরের সামনে উচ্চস্বরে কথা বলা যাবে না। ওলামাগণ এ ব্যাপারে ঐক্যমত যে তার কবরের সামনে গিয়ে উচ্চস্বরে উচ্চবাচ্য করা চলবে না, কারণ তিনি সম্মানিত জীবিত অবস্থায় এবং মৃত্যুর পরেও। সুতরাং সেখানে গেলেও চিল্লা ফাল্লা হৈ হুল্লোড় বা উচ্চবাচ্য না করে আদবের সাথে সম্মানের সাথে তাকে সালাম দিবে এবং সেখান থেকে সরে আসবে। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।